সরাসরি লাইভ আসছে এ প্লাস স্পোর্টস লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। আবার একবার সেখান থেকে চালিয়ে দিচ্ছেন চোখে দেখবার মতো শট, ওয়ান বাউন্স, মাফ করবেন, ওভার বাউন্ডারি। ক্যামেরাতে তুই দেখতে পাবি। প্রথম পেস ছিল লং অফের উপর দিয়ে, দ্বিতীয়টা ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে। দুটো বল, রান সংখ্যা এই মুহূর্তে 12। তো শুরুটা এখান থেকে দুর্দান্ত কিন্তু করেছে। এখান থেকে বোলার এখান থেকে কামব্যাক করতে চাইবেন। এখান থেকে প্রত্যাবর্তন যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। বাচ্চু করে বল, সেখান থেকে জায়গা বানিয়েছেন। এবার কিন্তু সবুজ দাসের বুক ছিল দৃষ্টিনন্দন বাউন্ডারি 6-4 6-6-4। আর গোলগত সংগ্রহ এখান থেকে গিয়ে দাঁড়াবে 16। চলমান প্রথম ওভার থেকে মনে হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া স্টেশন থেকে ছাড়ছে। সরাসরি লাইভ আসছে এ প্লাস স্পোর্ট লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে। দেশ ও দুনিয়ার প্রত্যেকটি প্রান্তে, ঘরের প্রত্যেকটি কোণে কিন্তু পৌঁছে যাচ্ছে। মুর্শিদাবাদ বিগ ব্যাশ লিগ সিজন 0.2 আয়োজনে মা তারা গোল্ড এবং আর ব্যাট। আবার ধন্যবাদ জানাবো মা তারা গোল্ডের সমস্ত সিনিয়র পার্সন, সমস্ত পদাধিকারী, ইচ অ্যান্ড এভরি মেম্বার, যারা বিগত কয়েকটি দিন নয় কয়েকটি মাস অত্যন্ত পরিশ্রম করেছেন শুধুমাত্র আপনাদেরই বিনোদনের জন্য। অ্যাঙ্গেল থেকে চেঞ্জ করেছেন, রাউন্ড উইকেট বল করার জন্য আসবেন মিস্টার বাচ্চু। আবার একবার জায়গা, এরকম জায়গা দিলে ব্যাটসম্যান অনায়াসে ঘর কিন্তু বানিয়ে ফেলবেন। ইটস এ ওভার বাউন্ডারি। আর দূরগত সংগ্রহ এখান থেকে গিয়ে দাঁড়ালো 22। প্রত্যেকটা মুহূর্তে এখনো পর্যন্ত বলা যেতে পারে লেন্থ এবং লাইনটা যে জায়গায় করতে চাইছেন বাচ্চু, সেটা কিন্তু এখানে পাচ্ছে না। একটু বিব্রত দেখাচ্ছে। এই জায়গাগুলো কাটিয়ে তুলতে হবে, অর্থাৎ ভালো বল কিন্তু করতে হবে এখান থেকে। সেখান থেকে সুযোগ ছিল, যাই হোক ইটস এ পার্ট অফ গেম। সেখানে রাহুল ছিলেন মিডল অঞ্চলে, অর্থাৎ বৃত্তের পাওয়ার প্লে চলছে ম্যান্ডেটরি, বৃত্তের মধ্যেই কিন্তু থাকতে হবে। দুজন খেলোয়াড় বাইরে রয়েছে, পয়েন্ট অঞ্চল বাইরে রয়েছে, ডিপ পয়েন্ট অঞ্চল আর ডিপ মিড উইকেট অঞ্চল। শুরু হচ্ছে এই ওভারের লাস্ট বল। সেখান থেকে অফিসটি ধরে বল করার একটা প্রচেষ্টা, দুটো বাহুর প্রসারণ। অভিজ্ঞ ম্যাচ পরিচালক টুটুল তিনি জানিয়ে দিয়েছেন শ্রীমান অতিরিক্ত হাত ধরে আরো একটি রানের বৃদ্ধি ঘটবে। এই সৌচর্য দলগত সংগ্রহ গিয়ে দাঁড়াবে এখান থেকে 24। আপনারা কালকে দেখেছেন সরোজ প্রমাণিকা আগমন, আজকে চমক কিন্তু থাকছে। সান্টু কালসা, দীঘা চৈতন্যগরীর খেলোয়াড় শুভজিৎ জানা, ধোনি, অর্থাৎ বঙ্গ টেনিস ক্রিকেটের আন্দোলন সৃষ্টিকারী। আপনার সেখান থেকে আগে থেকে চালাবার একটা প্রচেষ্টা, এক্ষেত্রে লেন্থে কিছুটা পরিবর্তন, অর্থাৎ গতি সেটা কিন্তু এখানে দিচ্ছেন না। এখনো পর্যন্ত শুরুটা ঝাঁ চকচকে হয়েছে এই ওভারে। বিগত ওভারে যদি আপনারা দেখেন শেষ দুটো বল এবং এই দুটো বল, লড়াই রসদটুকু কোথাও না কোথাও একটু একটু করে ফিরিয়ে আনার একটা মরিয়া প্রচেষ্টা। এবার কিন্তু একদম তুলির মতো চিত্র করে একটা টান কভার অঞ্চল দিয়ে বাউন্ডারির বাইরে। দলগত সংগ্রহ এখান থেকে 30, ব্যক্তিগত 29-এ ব্যাট করছেন 7 বল থেকে বুনু। সেখান থেকে জায়গা পেয়েছে, সেখানে খেলোয়াড় রয়েছেন ডিপ ব্যাকআপ পয়েন্ট অঞ্চল। আপনার হাত ঘুরে ফেরত আসার পূর্বে দ্রুততার সাথে আরো একটি বারের জন্য প্রান্ত বদল। তো বেসিক ক্রিকেট আমরা বলবো যেখান থেকে বিগত বল থেকে ওভার বাউন্ডারি এসেছিল, এই ওভারে এই বলে একটা স্ট্রাইক পরিবর্তন যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। যত সময় দুজন ব্যাটার দুজনকে একে অপরকে সময়টা দেবে, ক্ষয়ক্ষতির যেটা প্রবণতা সেটা কিন্তু অনেকটাই কিন্তু এখানে কমবে। রিভার্স করে একটা প্রচেষ্টা ছিল, এক্ষেত্রে ব্যাটারি গতিবিধি লক্ষ্য করে
ব্যাটারের জোন থেকে অনেকটাই দূরে রাখতে সক্ষম হয়েছে বোলার। আপাতত 1.4 ওভারের খেলা এগিয়ে, রান সংখ্যা 31। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন ক্রিকেট টুর্নামেন্ট মানে আবেগ, উন্মাদনা, ভালোবাসা, উৎসবের আবহে মেতে ওঠা, সর্বোপরি অভিনবত্বের জোয়ারে নতুন আঙ্গিককে সুচারুভাবে টুর্নামেন্টকে সাফল্যমণ্ডিত করা। আবার উপরের বল, এখান থেকে এক ঝটকায় দিলেন আপনি, মনটাকে হিলাই রে, নজরটাকে কেড়ে নিলেন, ব্যাটটাকে চালাই রে। দুর্দান্ত একটা শট, এটাও যাবে মাঠের বাইরে। রান সংখ্যা 37। এ ধরনের শট অনেকটাই 360 ডিগ্রি মতো খেলার একটা মরিয়া প্রচেষ্টা। আন্তর্জাতিক ক্রিকেট আমরা দেখে থাকেন, সেটা গ্লেন ম্যাক্সওয়েল হোক বা এবি ডিভিলিয়ার্স হোক, বা এখন ভারতীয় ক্রিকেটে যদি বলি সূর্য কুমার যাদব হোক, সেরকম একটা ঝলক আপনারা এখানে দেখলেন। এক্ষেত্রে দুর্দান্ত প্রত্যাবর্তন, জোরাল আবেদন উঠেছে, কিন্তু সেই আবেদনে কোনরূপ কর্ণপাত করেননি। তো কেন আমরা বলে থাকি, এক্ষেত্রে শুরুটা মোটেও কিন্তু ভালো হয়নি। কাভার অঞ্চলের উপর দিয়ে ঠিকানা লেখা হয়ে বাউন্ডারির বাইরে। রান সংখ্যা 43। প্রত্যেকটা ব্যাটারের এখান থেকে লক্ষ্য থাকবে প্রত্যেকটা বলকে বাউন্ডারির বাইরে পাঠানো। নির্ধারিত 6 ওভারের ম্যাচ, মাঠের পরিধি যেরকম, 6 ওভারে 100 রানের নিচে যদি রাখতে পারে, স্বস্তির একটা নিঃশ্বাস নিয়ে প্রথম অর্ধের মাঠটুকু ছাড়তে কিন্তু সক্ষম হবেন। ফিল্ডিং শিবির আর উপর থেকে ব্যাটিং শিবির চাইবেন 6 ওভারে 100 রানের মাইলস্টোন যেটা রয়েছে সেটি স্পর্শ করতে। আবার উপরে বল রাকেশ, রাউন্ড উইকেট। এক্ষেত্রে দুর্দান্ত এখানে প্রত্যাবর্তন, লেন্থে অনেকটা কিন্তু পরিবর্তন করেছে বলে। প্রথম বলটা যেখান থেকে অপিস্টিক ধরে করার একটা প্রচেষ্টা ছিল, এই বলটা প্রথমত অনেকটা লো বাউন্স করে ব্যাটিংকে বিভ্রান্ত করার একটা প্রচেষ্টা। আবার উপরের বল, আবার একবার সেখান থেকে। মডার্ন ডে ক্রিকেটে প্রত্যেকটা ব্যাটারকে বেঁধে রাখা সব থেকে মারণ অস্ত্র যেটা রয়েছে, অভিজ্ঞতা, বুদ্ধি দুটোই কিন্তু রয়েছে রাকেশের কাছে। তার ঝলক অন্তত এই বলে কিন্তু দেখালেন। একটি রান সংখ্যা স্কোরবোর্ডে, রান সংখ্যা 44। আবার একবার সেখান থেকে লং অঞ্চল দিয়ে ক্যাপের একটা দুর্দান্ত ব্যবহার, 4টে রান আসবে। রান সংখ্যা 48। 2.4 ওভারের খেলায় গিয়ে আবারও ধন্যবাদ জানাবো আয়োজক কমিটির সম্মিলিত প্রচেষ্টায় এবং আমাদের সহযোগী বন্ধু যারা নিজেদের হাতটাকে সুপ্রশস্ত করেছেন, যারা আমাদের টুর্নামেন্টে শরিক হয়েছেন এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের প্রত্যেকের জন্য শুভ্র শুভেচ্ছা। আবার একবার সেখান থেকে বল করে একটা প্রচেষ্টা ছিল, একদম বলা যেতে পারে স্ট্যাম্পে টার্গেট করে বল করে একটা প্রচেষ্টা। তো এই বল আসবে জীবন অতিরিক্ত হাতুর আরো একটি রানের সিটি দিয়ে দলগত সংগ্রহ 49 এখানে 2.4 ওভারের খেলায় গিয়ে। তুমি এবার সুচ্ছে দেখানো একটা শট খেলোয়াড় রয়েছেন, এখান থেকে আমরা সংকেত অপেক্ষায় থাকবো। ইটস ওভার বাউন্ডারি, মাঠের বাইরে। দলগত সংগ্রহ 55। দলগত সংগ্রহ 55। সুযোগ রয়েছে, সেকেন্ড দিকে জমা পড়বে। উইকেট নাম্বার ফার্স্ট।
প্রথম বল সেখান থেকে অত্যন্ত জায়গায় করেছেন, একটা ঘুরে মারা একটা প্রচেষ্টা ছিল, ক্রস লাইন খেলার একটা প্রচেষ্টা, সরাসরি উইকেট রক্ষকের নিরাপদ আশ্রয়ে ডট বল দিয়ে অর্পণ ওভারের শুরুটা এখানে করেছে। তিনি ব্যাট করার জন্য মিস্টার সেলিম এসেছেন। খেলা দেখতে বছর আসেনি তাই আমরা খেলা দেখে বেড়াই না কিরে বন্ধু। আবার একবার সেখান থেকে ঘুরিয়ে মেরেছেন মিডিলের উপর দিয়ে, এটাও যাবে দৃষ্টিনন্দন উভয় বলবে। আমি জানি আগে থেকে মুখলিয়ার কথা জানো না, মুখলিয়া বললো ব্যাটিংটা কেটে রাজি বাংলা আরসিবি উইয়া কাপ 50 হয়ে যাবে, 40 পারে গেল আর একা আর সংখ্যা 61। ফিল্ডিং করতে কেটে কান্দি একটা ঠিক হয়ে কালা পা। হ্যাঁ আমি তাতে আবার সেখান থেকে জায়গা বানিয়েছেন রঙের উপর দিয়ে মাঠের বাইরে দৃষ্টিনন্দন উভয় বলবে। এটাও ভালো ভালো হয়েছে এই ব্যাটিংটা ব্যাটার ভালো খেলা দেখছো মাঠ বেচতে যাওনি রাখেন সংগ্রহ এখান থেকে 67, 3.3 ওভারের খেলায় গিয়ে আপাতত এখান থেকে একটা উইকেট তুলে নিতে চাবে, বিশেষ করে বলের উইকেটটা এই মুহূর্তে 14 বল থেকে ব্যাট থেকে 49, 7টি ওভার বল রয়েছে তার ব্যাট থেকে। অনেক সেখান থেকে জায়গা পেয়ে খেলাটা পড়ছে, সেখান থেকে বুমরা রয়েছেন ফিফথ ওভার অঞ্চলে। আর অর্ধশত রানে মাইলস ফ্লোটা পাশে করে বুনো অনুরোধ করবে একটু ব্যাটটা রাইজ করার জন্য। প্রত্যেকের কাছে একটু গোলাকালি চেয়ে নেবো, দুর্দান্ত একটা ইনিংস দলকে উপহার দিলেন গুরুত্বপূর্ণ ম্যাচে। প্রথম ম্যাচ থেকে অর্ধশত রানের ফিতেটা আজকে কিন্তু বুনো কাটলেন। আমরা গতকাল যেমন দুটো হাফ সেঞ্চুরি দেখেছিলাম, ঠিক তেমনি ভাবে একটা উইকেটের হ্যাটট্রিকও দেখেছিলাম। ঠিক দ্বিতীয় দিনে এসে আমরা প্রথম ম্যাচ থেকে একটা দুর্দান্ত হাফ সেঞ্চুরি দেখলাম। বলতে বলতে পরের বল সবাই চালিয়েছিলেন এবং আরো একটি ছয়ের মান দেখলাম আমরা। এই টুর্নামেন্ট আমাদের গর্ব জানাবো, খুশি খেলা মাঠে হাসি ভালোবাসা দলগত সংগ্রহ 74 রান হয়ে গেল। এক উইকেটে দিলেন। সম্মানীয় দর্শক বন্ধুদের বাইরে প্রবেশ করবেন, একটু হোল্ড করবেন, এই ওভারটা পড়ে যাবেন প্লিজ। গামছা মামছা জড়িয়ে আসছে সেটা দেখতে আছে। আবার সেলিম প্রথম বল থেকে ওভার বাউন্ডারি, এই বলটাও কিন্তু বাউন্ডারি।